আজকে পুলিশের যে কমিশনার এখানে গাজীপুর মহানগরের কমিশনার উনি একটা বক্তব্য দিয়েছেন, বলছেন ফেসিবাদকে যারা আপনার এই লালন পালন করে তারা পুলিশে চাকরি করতে পারবে না। কঠোর বক্তব্য, কঠিন বক্তব্য। শি ইজ নট কামিং টু বাংলাদেশ। সে শুধুমাত্র আপনাদেরকে আপনার মায়ের বুক খালি করার জন্য লেলিয়ে দিচ্ছে যেন আপনার, কারণ লাশের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অন্যতম উপাদান। এটা তারা করবেই, তারা করতে চায়। আজকে আপনারা যারা বাংলাদেশে গিয়ে আপনার এই 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 কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের পরিস্থিতি পরিণতি কি হতে পারে জানেন? এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করা হয় এবং পুলিশকে, প্রশাসনকে রিসাফল করা হয়, আপনাদের কোনো সুযোগ আর বাংলাদেশে নাই। কেননা প্রশাসন প্লাস 92% মানুষ শুধু আপনাদেরকে ডিসলাইক করে না, মন থেকে ঘৃণা করে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছে। 32 নম্বর বাঙ্গা একটি গাজীপুরের ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য দিয়েছে পুলিশ অফিসার। তিনি বলেছেন যে সমস্ত পুলিশরা স্বৈরাচারের সাথে যোগাযোগ করবে তাদের জায়গা পুলিশে হবে না। এটা কঠিন একটা বক্তব্য ছিল এবং এমন বক্তব্য বা এমন সিদ্ধান্ত সরকারের গুরুত্বপূর্ণ জায়গা থেকেও আসা দরকার ছিল। দর্শক, এ বিষয়ে কথা বলেছেন এম রহমান মাসুমের পাশাপাশি স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আসলে অযোগ্য, তার কি পদত্যাগ করা উচিত কিনা। চলুন আমরা এম রহমান মাসুমের আলোচনা শুনবো। আলোচনা আসলে বুঝতে পারবো যে গাজীপুরে আসলে আওয়ামী লীগ যা করছে এটা কতটুকু, মানে গাজীপুরে যে আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে সেনাবাহিনী বা যৌথ বাহিনী, সেটা আরো কতদিন আগে নেওয়া উচিত ছিল। ইন বাংলাদেশ, বেসড ইন গাজীপুর, ঢাকা। বাংলাদেশের দুর্বৃত্তায়িত রাজনীতি এবং রাজনীতির এই আঘাতে পিষ্ট বাংলাদেশ স্বাধীনতার 53 বছর পরেও সুস্থ রাজনীতির দ্বারে কাছে নেই বাংলাদেশের রাজনীতি। ভেরি স্যাড, ভেরি আপসেটিং and very frustrating at the same time. So আজকে আপনারা জানেন যে গতকাল থেকে উত্তপ্ত বাংলাদেশ আবারও। এটা শুরু হয়েছে কয়েকদিন আগ থেকেই, 32 নম্বর বাঙ্গার পর থেকে শুরু হয়েছে। এবং গাজীপুরে গতকালকে যে ছাত্ররা, তারা একটা বলতে গেলে এক ধরনের ফেক কলে তারা গেছিলেন সাহায্য করতে, গিয়ে মারধরের শিকার হয়েছেন এবং আক্রান্ত হয়েছেন। এটার উপর বেস করে আজকে গাজীপুরে আপনার অপারেশন ডেভিল হান্ট নামে একটা অপারেশন পরিচালনা করা হচ্ছে, যেখানে ফেসিবাদের দূষরদের, যারা দেশটাকে অকার্যকর করতে চায়, যারা বাংলাদেশটাকে আবারও ভারতের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্রকারী যারা আছেন, প্রেতাত্মারা আছেন, তাদের বিরুদ্ধে শুরু হয়েছে। এবং সেই সব ফেসিস্ট এবং আয়নাগরের খুন গুম লুটপাটের সহযোগী ফেসিস্ট এবং তাদের অন্যতম মদতদাতা যারা আছেন, যারা গাজীপুরকে জিম্মি করে রেখেছেন আওয়ামী তন্ত্রের, আওয়ামী ফেসিবাদের মোড়কে, তাদের বিরুদ্ধে আন্দোলন চলছে বর্তমানে। অনেক ঘটনা ঘটেছে। আজকে পুলিশের যে কমিশনার এখানে গাজীপুর মহানগরের কমিশনার উনি একটা বক্তব্য দিয়েছেন, বলছেন ফেসিবাদকে যারা আপনার এই লালন পালন করে তারা পুলিশে চাকরি করতে পারবে না। কঠোর বক্তব্য, কঠিন বক্তব্য, জাজালু বক্তব্য। সকল স্টুডেন্ট যারা এখানে উপস্থিত ছিলেন তারা এটাকে সাদর গ্রহণ করেছেন এবং খুবই ভালো একটা বক্তব্য দিয়েছেন একটা ব্যর্থ আর অপদার্থ স্বরাষ্ট্র উপদেষ্টা। আমি আপনাদেরকে বারবার আমি বলেছিলাম, আমি আসছি এই পয়েন্টে, আমাকে আপনারা ইরিটেট করবেন না, কারণ আমি মনে করি যে, আমি প্রথম থেকেই বলছিলাম যে আমি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ভালো মানুষ মনে করি, বাট টু রান দিস অর্গানাইজেশন রাইট নাও under this strict and very serious আপনার এই যে circumstances or significant circumstances, এই অবস্থায় he is not the right person or individual who can run this organization or home ministry. No, he cannot. We need a tough, smart, intellectual. আমি যেদিন দেখেছিলাম স্বরাষ্ট্র উপদেষ্টা, উইথ ডিউ রেসপেক্ট, যে উনি রেজওয়ানা চৌধুরী বন্যা উনার কাজের বিষয়ে ব্রিফিং করতেছিলেন, পোস্টও দিয়ে রেখেছিলাম, লাইভও করেছিলাম, আপনাদেরকে বলেছি, সেদিন থেকে আমি বুঝেছিলাম there is something wrong with him right now, I mean over there, because he cannot run this organization. What exactly happened, right? পুলিশ, মনে রাখবেন, পুলিশ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা আইন প্রশাসনকে দেলে সাজাইতে না পারার ব্যর্থতা দেশে আজকে এখন আওয়ামী লীগ মনে করে যে তারা যে কোন সময় চলে আসবে, তাদের নেত্রী যে কোন সময় চলে এসে বাংলাদেশে আবার উনি প্রধানমন্ত্রী হবেন, আবার দেশকে নেতৃত্ব দেবেন। কেন ইমাজিন দিস? মানে আপনারা কল্পনা করতে পারেন কতটা দুঃস্বপ্ন, কতটা সাইকোপ্যাথিক এবং জেনোফোবিক হলে এই ধরনের চিন্তা চেতনার মধ্যে থাকতে পারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এই 16 বছরে এদেরকে মানুষ করতে দেয়নি শেখ হাসিনা। এই মানুষ না করে এই মূর্খ, গণ্ডমূর্খ আবাল রেখেই সে এখানে বসেছিল এবং কোনো পরিবর্তন সে আনে নাই। এবং এরা এখনো মনে করে শেখ হাসিনা পৃথিবীর অন্যতম নেত্রী। এরা মনে করে শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ অস্তিত্বহীন মনে করতো তারা সবসময়। আর আমরা বলতাম কি, শেখ হাসিনা, আমি
যাবে। আচ্ছা সাউন্ড চলে যাবে এখন, একজনে ফোন দিয়েছিল শোনা। আচ্ছা এখন শোনা যায় তো ভাই? এখন শোনা যায়? I think you can hear me right now. Can you guys, ladies and gentlemen, someone can confirm me that you can hear me right now? হ্যাঁ ভাই, থ্যাংক ইউ সো মাচ। ইয়া, সো আপনি মনে করেন যে তারা এখনো শেখ হাসিনা উনার যে আপনার যে সমর্থক যারা আছেন তাদের কাছে উনি এই বার্তাটা দিয়েছেন যে আপনার অর্থাৎ এটা তারা 16 বছর প্রতিষ্ঠা করেছে যে শেখ হাসিনার মতো নেত্রী এই পৃথিবীতে নেই। আর আমরা বলছিলাম সব দিক দিয়ে যখন আমরা দেখতাম সব দিক দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে এবং মানুষের ঘৃণা তার প্রতি, তখনই আমরা বলেছিলাম যে একটা স্ট্রিট লেভেলের রাস্তার রাজনীতিবিদের চেয়েও সে এক অযোগ্য একজন মানুষ। এবং ডক্টর সলিমুল্লাহ খান যথার্থই বলেছেন এই মহিলা এতটা মূর্খ যে সে যে একটা অযোগ্য মানুষ আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার জন্য, সেটা প্রমাণ করেছে 16 বছরে তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে। এবং আওয়ামী লীগের এই যে এখনো দেশ বিদেশে বসে আছেন, আপনারা মনে করেন শেখ হাসিনা মানে এরা কি মানুষ কিনা আমি জানি না, মানে এরা কি ধরনের মানুষ? আমেরিকাতে বসে বলছে আমরা আমেরিকা থেকে যাবো আপনার জন্য। তুই কোথায় যাবি? যাবেটা কোথায় তুই? মানে কিসের জন্য যাবি তুই? আবারও মানুষ খুন করতে? এই সুযোগ বাংলাদেশে হবে না। এবং আমি বলছি যে আওয়ামী লীগের অনেক নেতৃবৃন্দ আমাদেরকে বলেন আমরা কি করব। এখানে একটা জিনিস আজকে বলে রাখি আমার লাইভে, আপনারা জানেন 80% আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্ব যারা আছেন করেন, এদের মধ্যে 80% হচ্ছেন তারা নিজেদেরকে রাজনৈতিক দলের কর্মচারী মনে করেন, এমপ্লয়ি, দে আর নট কর্মী। The problem is এই দুর্বৃত্তায়িত রাজনীতি এবং এই ব্যবস্থাটা এতটাই দূষিত যে পদ রাখার জন্য আমাদের এই বাংলাদেশের মানুষকে এই দলের ব্যর্থ দলীয় রাজনৈতিক সিস্টেম এদেরকে কর্মচারী বানিয়ে রেখেছে, কর্মী নয়। কর্মী হলে তার তার ডিগনিটি থাকার কথা, মর্যাদা থাকার কথা, তার মধ্যে একটা অন্য ধরনের ভাব থাকার কথা। কিন্তু সমস্যা হলো এই যে যাদেরকে নেতা বানিয়ে দেওয়া হয় বা যারা এরা দলের মূল যিনি কাণ্ডারি থাকেন তার কর্মচারী হিসাবে কাজ করেন, নট এন অ্যাক্টিভিস্ট অফ এ পলিটিক্যাল পার্টি। দিস ইজ দ্য প্রবলেম। এই জায়গা থেকে বের করে আনতে হবে আমাদের বাংলাদেশের মানুষকে, এই জায়গা থেকে বের করে আনতে হবে। আপনি যে দলই করেন না কেন নিজেকে কর্মী মনে করবেন, নেতা মনে করলেও মনে করবেন সবার আগে দলীয় কর্মী, তারপরে আপনি এখান থেকে যাবেন নেতা বা নেত্রী হয়ে। কিন্তু যতক্ষণ পর্যন্ত নিজেকে কর্মী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনার কোনো মর্যাদা নেই, আপনার দ্বারা কোনো পরিবর্তন বাংলাদেশের মানুষ পাবে না। ওয়াই? বিকজ আপনি যখন আপনার নেত্রীর সাথে বা নেতার মানে কোনো জায়গাতে ডিসএগ্রিমেন্ট করতে না পারেন, মানে আপনি একজন এমপ্লয়ি। এই যে দুর্বৃত্তায়িত এবং দূষিত রাজনৈতিক ব্যবস্থা, এটাকে উপচে ফেলে নতুন রিফর্মস করতে হবে রাজনৈতিক দলগুলোর ভিতরে। প্রত্যেককে মনে করতে হবে এবং এই প্রাধান্য দিতে হবে দে আর দ্য অ্যাক্টিভিস্ট অফ এ পলিটিক্যাল পার্টি, দে আর নট দ্য এমপ্লয়ি। এই এমপ্লয়ি বানানো মানে তাকে দাসে পরিণত করা। আমার কাছে অনেকে এসে বলেন মাসুম এটা বলো তো, তুমি এটা বলো তো, আমরা বলতে পারি না কারণ আমরা তো জানো আমাদের পথ চলে যাবে। মানে কি? আপনি এমপ্লয়ি, আপনার কিছু বলার নেই। মানে এটাকে মানে এই যে বললাম না আমরা যে এক ধরনের যে অথরিটারিয়ান ম্যানেজমেন্টের আন্ডারে আপনি থাকেন, এখান থেকে আমাদেরকে বের করে আনতে হবে রাজনৈতিক দলগুলোকে। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকে এবং যারা আওয়ামী লীগের আছেন, দেখুন আমরা এই ভাঙ্গাভাঙ্গির রাজনীতিকে আমরা পছন্দ করি না, আমি নিজে এটার প্রতিবাদ করেছি। কিন্তু আপনারা দেখেছেন, আপনারা যারা মনে করেছেন যে আপনারা প্রমাণ মানে এখনো আপনারা এই যে ভ্রান্ত ধারণা, এই মানসিক বিকারগ্রস্ত, এদেরকে তো আপনাকে রিহ্যাবিলিটেট করতে, এদেরকে আপনি কাউন্সেলিং করতে হবে। আমি মনে করি আওয়ামী লীগের এই যে প্রাণীগুলাকে কাউন্সেলিং এর দায়িত্ব আমার উপর দেওয়া হোক। এরা যে কতটা অবাস্তব জিনিসের উপরে বিশ্বাস করে বসে আছে যে শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, আবার শেখ হাসিনা নেতৃত্ব দেবে, আর আওয়ামী লীগের নেতৃত্বে থাকবে শেখ হাসিনা। এটা তো হবে না, ইটস ইম্পসিবল। আপনি যতই 100% পুলিশের মানুষ পুলিশে থাকুক না কেন, আওয়ামী লীগের কাজ হবে না। কারণ 92% মানুষ ডাইরেক্টলি যার নেতৃত্বকে বা যাকে ঘৃণা করে, বিদ্বেষ, যাকে তারা অনাস্থা প্রস্তাব করেছে, শুধু না এতটা ঘৃণা একজন মানুষের প্রতি থাকতে পারে আমি কখনোই আমি দেখি না আমার জীবনে। এই শেখ হাসিনার প্রতি বাংলাদেশের এই জায়গাতে আপনি কিভাবে দাঁড়াবেন? আপনি কিভাবে মনে করেন যে আপনি এখানে আবার বাউন্স ব্যাক করবেন, আপনি আবার নেতৃত্ব দিবেন? ইটস ইম্পসিবল। আপনারা যারা এখনো বসে আছেন শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবে, শি ইজ নট কামিং টু বাংলাদেশ। সে শুধুমাত্র আপনাদেরকে আপনার মায়ের বুক খালি করার জন্য লেলিয়ে দিচ্ছে যেন আপনার, কারণ লাশের রাজনীতি, সন্ত্রাসের রাজনীতি আওয়ামী লীগ এবং শেখ হাসিনার অন্যতম উপাদান। এটা তারা করবেই, তারা করতে চায়। আজকে আপনারা যারা বাংলাদেশে গিয়ে আপনার এই কাজগুলো করে যাচ্ছেন, আপনাদের পরিস্থিতি পরিণতি কি হতে পারে জানেন? এখন যদি স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন করা হয় এবং পুলিশকে প্রশাসনকে রিশাফল করা হয়, আপনাদের কোনো সুযোগ আর বাংলাদেশে নাই। কেননা প্রশাসন প্লাস 92% মানুষ শুধু আপনাদেরকে ডিসলাইক করে না, মন থেকে ঘৃণা করে আপনাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে রাজি আছে। 32 নম্বর বাঙ্গা অবশ্যই একটি খারাপ কাজ হয়েছে, কিন্তু আপনি দেখেছেন মানুষের উচ্ছ্বাস, দেখেছেন মানুষের আগ্রহ,
মানুষ ইট নিয়ে গেছে সুভেনির হিসাবে রাখার জন্য। আপনি কল্পনা করতে পারেন আমেরিকাকে থেকে আমাকে ফোন দেয়, ভাই আপনার জন্য একটা ইট রেখেছি, which is I don't like that, বাট উনি বলছেন আমার জন্য রেখেছেন উনি একটা। ক্যান ইউ ইমাজিন দিস? এই হলো বর্তমানে আপনার বাবার প্রতি মানুষের যে বিদ্বেষ দেখে আপনারা বুঝতে পারেন না এদেশে আপনাদের আর জায়গা নেই। এদেশে ভারতীয় প্রেতাত্মা তাদের জায়গা হবে না। আওয়ামী লীগ যদি পরিবর্তন করতে পারে শেখ হাসিনাকে, শেখ পরিবারকে, নতুন নেতৃত্ব সোহেল তাজরা আছেন আনুক, বাংলাদেশি বেস আইডিওলজি ভারতপন্থী নয়, তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনঃপ্রতিষ্ঠা হবে কিনা, ইট কুড বি এ ডিবেটেবল ইস্যু, বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট নো আওয়ামী লীগ উইল বি এক্সিস্টেন্ট ইন বাংলাদেশ। দ্যাটস দ্য বটম লাইন। বিকজ আমরা এখন সুশীল সাজার চেষ্টা করি, কিন্তু এটা হবে না। এই যে আপনারা মনে করেন এখন পর্যন্ত যে মানে শেখ হাসিনা ক্ষমতায় আছেন, যে কোন সময় আবার চলে আসতে পারেন, এই ক্ষমতা আছে। আপনাদের কোনো ক্ষমতা পৃথিবীর কেউ নাই আপনাদের সাথে। আমি আবার বলছি, ভারত যে কোন সময় মুভ করবে আপনাদের বিরুদ্ধে। যখন এই সরকার যদি প্রশাসনকে রিশাফল করতে পারে, আমেরিকার সাথে আবার রিকানেক্ট হয়ে যেতে পারে, there is no hope for আওয়ামী লীগ, and আওয়ামী লীগ will be tossed into garbage. That's forever. আপনারা যারা মনে করেন যে আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন, আওয়ামী লীগ আগামী 30-40 বছরের ভিতরে রাষ্ট্র ক্ষমতা আসতে পারবে না বাংলাদেশে। পরবর্তী সময় যারা আসবে আপনারা জানেন কারা আসতে পারে। 5 বছর, এই 5 বছর যদি এরা ঠিক মতো কাজ করে, আপনার আমি যদি বলি আওয়ামী লীগের অস্তিত্বহীন হবে। এবং আওয়ামী লীগকে যে সিগন্যালটা দেওয়া দরকার ছিল মেন্টালি ডিস্ট্রয় করার জন্য এদেরকে একদম, ওইটা কিছুটা রং হয়েছে প্রশাসনিক ব্যর্থতার কারণে। আর না হলে এই সাইকোলজিও বুস্ট করতে পারতো না তারা, যে তারা দে ক্যান রিইনস্টেট ইনটু বাংলাদেশি পলিটিক্স। দ্যার ইজ নো হোপ ফর আওয়ামী লীগ। আমি দেখেছি এবং আমি প্রমাণ দিয়ে বলছি যে বাংলাদেশের মানুষ একটা জায়গাতে ঐক্যমত্য, সেটা কি আওয়ামী লীগ এবং ভারত বিরোধী। ওই জায়গাতে আপনি আর কোনো পরিবর্তন আনতে পারবেন না। ভাই হয় আপনি না হয় ইলিয়াস রাষ্ট্রমন্ত্রী দায়িত্ব নিন। আচ্ছা, এখানে একটা জিনিস বলি, স্বরাষ্ট্রমন্ত্রী যিনি দায়িত্ব নিবেন, উনি যদি একজন আর্ম ফোর্সেসের কর্মকর্তা হয়, উনি এই ধরনের কাজ করেছেন, ভালো হয়, ইন্টেলেকচুয়াল এবং সত্যিকার অর্থেই। না হলে যে কোন দায়িত্ব পালন করতে পারি আমরা। আমি বলি পররাষ্ট্র মন্ত্রণালয়ে মারাত্মক বিভ্রাট আছে। আমি আশ্চর্য হয়েছি যখন দেখেছি দক্ষিণ কোরিয়াতে আওয়ামী লীগের এজেন্ট হয়ে কাজ করার হাই কমিশন রাষ্ট্র অ্যাম্বাসাডার, দক্ষিণ কোরিয়া অ্যাম্বাসাডার, উনি বর্তমানে ইংল্যান্ডের মতো গুরুত্বপূর্ণ জায়গায় উনি প্রমোটেড হয়ে উনি হাই কমিশনার হয়েছেন। I was surprised. What the hell is going on with this government? can you believe that? তারা কিভাবে এটা দিতে পারেন, এটা আমি বুঝি না। এটা আমার কাছে, যাক আমি এটা নিয়ে এখন আর কথা বলতে চাই না। তবে আমি এতটুকু বলবো আপনাদেরকে যে যারা মনে করেন যে আওয়ামী লীগের যারা ফিরবেন, আবার আওয়ামী লীগ ফিরবে না, এই যে মোল্লা নজরুল, তাকে গ্রেফতার করা হয়তো, বেশি বাড়াবাড়ি করার ফল কি হয় আপনারা দেখেছেন একদম। এবং এই যে অপারেশন নাম দিয়েছে, স্পেশাল অপারেশন ডেভিল হান্ট। ক্যান ইউ ইমাজিন দিস? এটা আমরা আমেরিকাতে দেখে থাকি, ব্রিটেনে, বিভিন্ন দেশে দেখে থাকি, এটা কাজ করে থাকেন তারা। অপারেশনের নাম দিয়ে তারা অপারেশন পরিচালনা করেছেন। গাজীপুরে থাকতে পারবে না, গাজীপুর তছনছ করে দিয়েছেন। দরকার ছিল এই বাড়াবাড়ি, দরকার ছিল? আপনাদের অস্তিত্ব নাই, সেখানে বসে আপনারা যা ইচ্ছা তাই করার দুঃস্বপ্ন দেখেন। কয়েকটা অনলাইনে এসে বলতেছেন আপনারা যুদ্ধ ঘোষণা করবেন। কি দিয়ে যুদ্ধ ঘোষণা করবেন আপনারা বাংলাদেশে? কি দিয়ে করবেন আপনারা? বাংলাদেশের মানুষ আপনাদেরকে চায় না। এর চেয়ে বড় অস্তিত্বহীনতা তো আপনাদের আর নাই পৃথিবীতে। মানুষ আপনাদেরকে চায় না। যদি প্রশাসন না চাইতো, সরকার না চাইতো, ডাজন্ট ম্যাটার, বাট মানুষ চায় না আপনাদেরকে। এটাই তো, এবং প্রশাসন বা সরকার চাইলেও হবে না এখন আর, মানুষ আপনাদেরকে চায় না। দ্যাটস দ্য বটম লাইন। এবং এই জায়গাতে আপনারা দাঁড়িয়ে বলছেন আপনারা আবার চলে আসবেন, আবার রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবেন, এই করবেন সেই করবেন। দ্যাটস not gonna happen in Bangladesh anymore. It's over for you. আমি আবার বলছি, আমি আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা আছেন, যারা, let me make it, আপনার এই একটা জিনিস ক্লিয়ার, সেটা কি? সেটা হচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না বাংলাদেশে 50 বছরের ভিতরে। আচ্ছা, তো একটা জায়গাতে সেটা কি? সেটা হলো যে আওয়ামী লীগের যদি তারা মনে করেন যে শেখ হাসিনার নেতৃত্বে আপনার সাউন্ড শোনা যায় না। আচ্ছা, না এখন শোনা যায় কিনা? থ্যাংক ইউ। সো যদি মনে করেন যে শেখ হাসিনা, আমি আপনাদেরকে ক্লিয়ার কাট বলে দিচ্ছি, আপনারা জানেন যে রাজনীতিতে প্রেডিকশন এবং অ্যানালাইসিস করে প্রেডিকশন আমি দিয়ে থাকি, এবং অলমোস্ট 99% অ্যাকুরেট হয়েছে এখন পর্যন্ত। আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে আর কখনো ফিরতে পারবে না আওয়ামী লীগ বাংলাদেশে। ইট ইজ ইম্পসিবল, একদম
প্রত্যেকটা জায়গায় দি স্টুডেন্টস আর জঙ্গি। স্টুডেন্টস দে নট জঙ্গি, বরং বাংলাদেশ 16 বছর রাষ্ট্রীয় পর্যায়ে জঙ্গিবাদের অধীনে ছিল। আওয়ামী লীগের থেকে পৃথিবীতে লিগাল জঙ্গি একটাও নাই। ছাত্রলীগ শুধু মাথায় টুপি দেয় নাই আর দাড়ি রাখে নাই, এর বাহিরে জঙ্গিবাদের সাথে যা যা কাজ যায় প্রত্যেক 6 গুণ বেশি ছাত্রলীগের ভিতরে ছিল। ছাত্রলীগ একটা জঙ্গি সংগঠন ছিল। আপনারা জানেন ছাত্রলীগের সন্ত্রাসী সংগঠন হিসাবে প্রথম ব্যক্তি আমি 2018 সালে নাম দিয়েছিলাম। 2018 সালে, সেটা এখন আমার লাইভে আছে, আমি সেদিনও বের করেছি, আরেকজন মানুষ একটা পোস্ট করেছেন সেদিনের ঘটনা। এরা জঙ্গি সংগঠন ছিল। শেখ হাসিনা হারসেলফ ইজ নাম্বার 1 জঙ্গি। এর চেয়ে বড় জঙ্গি যে আপনি কল্পনা করতে পারেন যে খুন গুমের ডাইরেক্ট নির্দেশ দিত, এটা পৃথিবীতে কোথাও আছে ভাই? এভাবে বিভিন্ন ইন্টেলিজেন্স এজেন্সি এই কাজগুলো করে থাকতো, বাট বাংলাদেশে শেখ হাসিনা সরাসরি এই কাজগুলো তদারকি করতো তার এই আপনার যে পুলিশ অফিসারদের দিয়ে। আমরা এই ব্যক্তিকে এই 18 কোটি, আমি আবারও বলি, কোনো নারী বাংলাদেশকে নেতৃত্ব দেবে, উনি একটা টয়লেট এনিমোর, ইটস ওভার ফর দেম। আমি কোনো মহিলা কোনো দলের প্রধান এই মুহূর্তে অথবা রাষ্ট্রপ্রধান হোক বাংলাদেশ আগামী 50 বছরের ভিতরে, আমি সেটা চাই না। ওয়াই? বিকজ আই বিলিভ ইন ফেয়ার অ্যান্ড স্কোয়ার। তারা নেতৃত্ব দিয়েছেন এতদিন, এখন হবেন নতুন নেতা হবেন যিনি পুরুষ হবেন তারা। আমরা এগুলা ভ্রান্ত ধারণার এই মানুষগুলাকে আমরা আর চাই না। নো ওয়ান। আপনি যিনি নেতা হবেন দলের, উনি হতে হবে পুরুষ এবং রাষ্ট্রপ্রধান হবে পুরুষ। মহিলারা আমাদেরকে ধ্বংস করেছেন এই 50 বছরের 53 বছরের। নো ওয়ান, দ্যাট ইজ নো। আপনারা যদি না পান, মানে নেতা যদি না থাকে দলে, এটা আপনাদের ব্যর্থতা, প্রয়োজনে খোঁজ করে নিয়ে আসবেন। কিন্তু ওই মহিলা নেতৃত্ব আমরা এখন আর চাচ্ছি না। এটা প্রেসিডেন্ট ট্রাম্পের আমারে বলেছেন উনি, মানে সরি, এটা একটা স্যাটার হয়ে গেল যে বাংলাদেশের জন্য আর কোনো মহিলা নেতৃত্ব না থাকে, ওনারা সব বের করে দিচ্ছেন মহিলারা সব জায়গা থেকে, যাও এখানে ঝামেলা নাই। একটা বক্তব্য, ওনারা রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না, ওনারা প্রমাণ করেছেন। 53টা বছর, এতটা বছর এরা দায়িত্বে ছিলেন, একটা প্রতিষ্ঠান দাঁড় করতে পারেন নাই। এবং শেখ হাসিনা আজকে দেখেন এসে, হাউ ডে ইউ, আই ক্যান বিলিভ দ্যাট। কতটা মানসিক বিকারগ্রস্ত। আমি বারবার বলছিলাম, আমি তাকে মানসিক বিকারগ্রস্ত বলেছিলাম 2017 সালে, এই লাইফটা এখন আছে। কিভাবে? আমি বলছিলাম যে সব দিক দিয়ে বিবেচনা করে আমার কাছে মনে হচ্ছে তার 50% তার ব্রেইন নাই। এই মহিলা 16 বছর আমাদেরকে নেতৃত্ব দিয়েছে, এবং যাকে আপনারা প্রমোট করে থাকেন, আপনারা ভ্রান্ত ধারণার ভিতরে আছেন। আমি মনে করি শেখ হাসিনাকে প্রমোট করতে চাওয়া প্রত্যেকটাকেই আপনার কি করা দরকার, আপনার এটাকে মানে আপনার গ্রেফতার করা দরকার। কেননা এরা ভ্রান্ত ধারণায় বসবাস করে, এরা মানসিক বিকারগ্রস্ত। আমরা আওয়ামী লীগ যদি নতুন নেতৃত্বে ফ্রেশ স্টার্ট করতে পারে, দেখা যাক কি হয়, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আসবে না, এটা আমরা মেনে নেব না। মহিলা নেতৃত্ব আমি এটা কোনো রিলিজিয়াস পার্সপেক্টিভে বলছি না, আমি দেখেছি তারা পারেন নাই। সুতরাং আমাদের পুরুষ নেতৃত্ব দরকার। এখন পুরুষরা চালাবে রাষ্ট্র আগামী 50 বছর, পরবর্তী সময় দেখা যাবে যদি এরা বেঁচে থাকে, বাকি যারা আছেন এরা মহিলার নেতৃত্ব যারা আছেন, এর আগে আর আসবে না। এর ভিতরে যদি কেউ ডিভোর্স হয়, ঝামেলা থাকে, এরা ঝামেলা আছে এদের মধ্যে, এরা মানসিকভাবে সুস্থ থাকে না, এরা নানান প্রবলেম থাকে। প্লিজ ডোন্ট টেক মি আদারওয়াইজ। আমি আপনাদেরকে ভুল বার্তা দিচ্ছি না, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড সৎ বক্তব্য দিচ্ছি, এটা আমি মনে করি, এবং এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড দিয়ে আমি বলছি। এটা আমি জানি আমি কেন বলছি এই জন্য। সুতরাং নতুন নেতৃত্ব খুঁজেন, পুরুষ খুঁজেন। কোনো মানে দল থেকে, কোনো দলের পরিবার থেকে গিয়া মহিলা নেতৃত্ব খুঁজবেন না। ট্রাস্ট মি, উই শুড ব্লক দেম ফর এভার, বিকজ তারা ছিলেন এতদিন, কি করেছেন এতদিন? আপনি আমাকে বলেন তারা করেছেনটা কি? এই দেশ আজকের এই পরিস্থিতি কেন সৃষ্টি হবে আমাদের? আজকে স্বাধীনতার 53 বছর পরে বাংলাদেশ এমন পরিস্থিতি পড়বে কেন আমাকে বলেন আপনারা? আমাদের তো একটা স্টেবল রাজনীতি মানে এই মুহূর্তে আমরা পাওয়া উচিত ছিল না? এটা কি বাংলাদেশের মানুষ ডিজার্ভ করে না? এই আপনাদের দলীয় এই দূষিত দুর্বৃত্তায়িত রাজনীতির মাধ্যমে আপনারা দেশটাকে কুক্ষিগত করে রেখেছেন, এটার থেকে বেরিয়ে আসা উচিত এখন। এবং এই নতুন জেনারেশন আমরা যারা আছি, আপনারা যদি ফেল করেন, আর কেউ দাঁড়াতে পারবে না বাংলাদেশকে নিয়ে। দ্যাটস ওভার। মনে রাখবেন, এই জেনারেশনের স্পিরিটটাকে এবং এই জেনারেশনের স্পিডটাকে, এই জেনারেশনের যে তাদের যে সাইকোলজি আছে, কমিটমেন্টটাকে ডিস্ট্রয় করার জন্য সবচেয়ে বড় যে কাজ করে যাচ্ছে তার নাম হচ্ছে ভারত। এবং এরা বিভিন্নভাবে বই ভীতি দেখিয়ে এটা কাজ করবে, কারণ তাদের থ্রেট, আমি আবার বলছি, ভারত নাম্বার 1 এনিমি ফর বাংলাদেশ। ভারতীয় পলিসি নাম্বার 1। আমরা যদি ভারতকে ট্যাকল করতে না পারি, এবং এই সরকার ইন্টেলেকচুয়ালিটির দিক দিয়ে, বর্তমানে যে সরকার আছে আমাদের, ইন্টেলেকচুয়ালিটির দিক দিয়ে, দূরদর্শিতার মানে দিক দিয়ে গেলে এরা অনলি 10% ক্যারি করে, 90% অ্যাবসেন্স ইন দ্যাম।
That's why we have to bring back someone who understands a staff and then so they can deliver. Otherwise, there is no hope for Bangladesh. Ladies and gentlemen, আমি বারবার বলছি ভারত আমাদেরকে এখনো মনে করবে না এভরিথিং গোইং অন স্মুথলি। এনি টাইম একটা ওয়েভ আসতে পারে বাংলাদেশের জন্য, লিখে রাখতে পারেন আপনারা। এনি টাইম উই কুড ফেস সাম ওয়েভস and it can come from the United States. That's the bottom line. এটা কারণ কি তারা এই যে তাদের যে লবিংটা দিয়ে তারা সর্বোচ্চ চেষ্টা করবে তারা বাংলাদেশে। আমি মনে করি বাংলাদেশের জনগণ যারা আছেন, আপনারা যারা ছাত্র নেতারা আছেন, কোনো দেশের কোনো বিষয় আসলে নিয়ে আপনাদের মাথা ঘামানোর দরকার নেই। আপনারা শুধু বাংলাদেশ নিয়ে মাথা ঘামান, এটাই আপনাদের জন্য সবার আগে উপযুক্ত। আপনারা মানে প্যালেস্টাইনের পতাকা নিয়ে মানে আপনার এগুলা নিয়ে দরকার নেই। Just leave them aside. এখানে বিগ প্লেয়ার দরকার, আপনারা কিছু করতে পারবেন না। আমরা সবাই চাই এখানে একটা মানে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্র হোক, এখানে সাইড বাই সাইড 2 স্টেট সলিউশন হোক, এভরিথিং ইজ ফাইন। বাট এটা করবেন না, কারণ এটাকে প্রপাগান্ডা হিসাবে এরা ইউজ করবে। মনে রাখবেন, যুদ্ধের ময়দানে কৌশল অবলম্বন করা চোখের দৃষ্টিতে আপাতত দৃষ্টিতে খারাপ দেখা গেলেও জেতার জন্য বা উইন করার জন্য ফর দ্য লং রান আপনাকে কৌশল অবলম্বন করতে হবে, এবং সেই কৌশলটাই জানতে হবে কখন। এটা আমি আপনাদেরকে বলি, বাংলাদেশের আগামী দিনের সমস্যা সমাধান যেগুলা, ইটস নট জাস্ট রাজু ভাস্কর্যে গেলে বা রাজু ভাস্কর্যে গিয়ে আর সমন্বয়করা বসে মিটিং করলেই সমাধান হবে না। আমাদের সবচেয়ে বড় যে সমস্যা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল একটা ওয়েভ বা একটা কঠিন একটা সময় আসতে পারে বাংলাদেশের জন্য আগামীতে, which is I suspect if it doesn't, I would be the most happier man on this planet, but it could come anytime because I see stuff that, you know what I mean, not nice. So এবং হচ্ছে আমাদের proactive politicians এবং proactive diplomats নাই আমাদের গভর্নমেন্টের ভিতরে, this is the another reason why I'm very concerned about that, right? So ladies and gentlemen, এবং আজকে যে পুলিশের সুপার উনি যে বক্তব্যটা দিচ্ছেন, আমরা এমন পুলিশই বর্তমানে আমরা চাচ্ছি যে দায়িত্বহীন ভাষায় বলবেন ফ্যাসিজম চলবে না বাংলাদেশের রাষ্ট্র মানে পুলিশে। ফ্যাসিজমের যারা আপনার কি আছেন, যারা সাপোর্টার্স আছেন বা সমর্থন করে থাকেন, মনে করেন যে আপনার নেত্রী আবার বাংলাদেশে আসবে, আবার আওয়ামী ফ্যাসিজম বাংলাদেশে আপনার প্রতিষ্ঠা হবে এবং আপনি এখানে আবার মানে গা বাঁচিয়ে দিবেন। নট গোয়িং টু হ্যাপেন ইন বাংলাদেশ এনিমোর। এবং অনতিবিলম্বে পুলিশের অর্থাৎ আওয়ামী লীগ দ্বারা প্রমোটেড বা ছাত্রলীগ করতো, এদেরকে অনতিবিলম্বে কাট অফ করে মানে বিএনপির আমলে মানে যারা ছিল অথবা নন পার্টিজান তাদেরকে সামনে নিয়ে এসে পুলিশকে দেলে সাজানো দরকার ওভারনাইট। এবং আমি আবার ভাই ফারদিন কেমন আছে? ফারদিন, থ্যাংক ইউ সো মাচ। ফারদিন ভালো আছে, একটু আগে একটু ডিস্টার্ব করে গেছে এসে। এখানে তার নোট ছিল এই ঘরে, তো অফিস রুম, তার কিছু নোট টোট করে রাখছিল এগুলো নেবার জন্য। আচ্ছা, তো এটাই আমার বটম লাইন লেডিস এন্ড জেন্টলম্যান। এবং আমরা পুলিশের এই বক্তব্যটা আমরা শুনি যে আসলে শুনি কি বলেছেন আজকে। বাংলাদেশ উপহার দিয়েছেন যে বিপ্লবের মাধ্যমে দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদকে আপনারা এদেশ থেকে বিতাড়িত করেছেন। সেই ফ্যাসিবাদের তারা এখনো দেশে রয়ে গেছে। অসাধারণ বক্তব্য। আপনারা জানেন, আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, আমাকে যে এখানে দেখছেন, এই ফ্যাসিবাদের সময় আমাকে ফোর্সের রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল। আই ওয়াজ নট ইন দ্য জব। আমাকে ফোর্স রিটায়ারমেন্ট দেওয়া হয়েছিল, আমি জবে ছিলাম না। আপনাদের আন্দোলনের ফলে আপনাদের সাথে আমিও আন্দোলন করেছি, যে আন্দোলনের মাধ্যমে এই দেশকে স্বাধীন করতে পেরেছি দ্বিতীয়বারের মতো। সেই স্বাধীনতার ফল আমি আজকে কমিশনার হিসাবে আপনাদের সাথে কথা বলতে চাই। তাই আপনাদের শরীরে যে রক্ত ফ্যাসিবাদী বিরোধী রক্ত, আমার শরীরে একই ফ্যাসিবাদী বিরোধী রক্ত। আমি আপনাকে বলতে চাই, আপনাদের এই আন্দোলনের ফলে যেই বাংলাদেশ উপহার দিয়েছেন, সেই বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব আপনার সকলের। গত রাত্রে যে ঘটনাটি ঘটেছে, তার জন্য আমি পুলিশের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, ব্যর্থতা স্বীকার করছি। এইভাবে এই সেন্টিমেন্ট যারা ধারণ করেন, এই ধরনের পুলিশ অফিসারদেরকে খুঁজে বের করে we got to reappoint them in a nice or good position or functional positions. Then you can actually fix it. Otherwise, dangers are right there. For example, আপনি দেখেন বেনজিরের গতকালকে বক্তব্যটা শুনেছেন, সে বলছে 80% 90% পুলিশ এখন আওয়ামী লীগের। ইটস ট্রু। আমি প্রশাসনের সাথে যে কোনো কারণে যোগাযোগ করার চেষ্টা করছিলাম কিছুদিন ধরে।
তারা সম্মান দেন, ছবি ঠিক আছে, বইয়ে হলেও দেন, কিন্তু তারা কিন্তু সবাই ওই ফেসিবাদকে তারা প্রতিষ্ঠিত করেছেন বাংলাদেশে। ওনাদেরকে রাখা যাবে না, ইভেন তো তারা ভালো মানুষ, রাখা যাবে না, কারণ এটা ইটস এ ম্যাটার অফ ইটস লাইক ইটস গোনা বি ভেরি কন্ট্রাডিক্টরি, রাইট, যেটাকে আমরা বলি। সো এটাকে রাখা যাবে না এখানে, এটাকে বাদ দিতে হবে। এই ধরনের পুলিশ অফিসার যারা আছে ওনাকে দায়িত্ব দিতে হবে খুঁজে খুঁজে বের করার। মনে রাখবেন উনার মতো মানুষ যারা আছেন, উনার সাথে আরো পুলিশ অফিসার তার সমমানদের সাথে তার যোগাযোগ আছে। মনে রাখবেন একজন মানুষ যে সেন্টিমেন্ট ধারণ করে, তার ওই সেন্টিমেন্টের একটা জগৎ আছে, তার ওই জগতের ভিতরে অনেক মানুষ আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে। আমি বলছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইজ নট ফিট ফর দ্য পারপাস, দেন ইট ইজ সিরিয়াস রিশাফল। উই নিড টু সি যে জয়েন্ট সেক্রেটারি যারা আছেন এরা আসলে আওয়ামী পেতাত্তা কিনা, উই গট টু ফাইন্ড আউট, আদারওয়াইজ পরিবর্তন হবে না। মনে রাখবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় একমাত্র বাংলাদেশের অস্থিতিশীল করার জন্য সবচেয়ে বড় তাদের ব্যর্থতা কার্যকরী হবে। যদি তারা ঠিক থাকে, বাংলাদেশে অস্থিতিশীল করার ক্ষমতা এই আওয়ামী লীগের আর নেই। কারণ 92% মানুষ আওয়ামী লীগকে শুধু ডিসলাইক নয়, মন থেকে ঘৃণা বৎসনা করে থাকে। একদম গ্রামের একজন সাধারণ মহিলা এটা করে থাকে, এবং সবাই এরা দেখেছে। এরা আপনি ফিরতে পারবেন না। কয়েকজন অনলাইনে এসে বক্তব্য দিলেই আওয়ামী লীগ অস্তিত্ব আছে এটা বলা যাবে না। তবে আওয়ামী লীগের মানুষ আছে। শেখ হাসিনা বাইরে আওয়ামী লীগের নেতৃত্বে যদি আওয়ামী লীগ আসতে চায়, ওয়েলকাম তাদেরকে, কিন্তু ভারত থেকে সেরে আসতে হবে। কারণ আমাদের অস্তিত্বের সাথে ভারতীয় প্রপাগান্ডা এবং ভারতীয় কনস্পাইরেসি জড়িত। সো দেয়ারফর there is no more conspiracy from India, no more Awami League under or by Sheikh Hasina's leadership. That's the bottom line. এর চেয়ে বাইরে কোনো যুক্তি থাকতে পারে না। Ladies and gentlemen, do you make any surveys? সার্ভে তো প্রত্যেকটা জায়গাতে আসছে ভাই, এমন কোনো জায়গা নেই যেখানে সার্ভে নাই। প্রত্যেকটা জায়গাতে আমি নিজে কথা বলছি, তো প্রত্যেকটা জায়গাতে আমি গ্রামে কথা বলি অনেকের সাথে। যখন কোনো মানে একদম ওজোপাড়া গায়ের একজন মহিলা ধরেন ফর এক্সাম্পল, তার কাছে খবর নেই, কি মনে করেন তারা এতটুকু মনে করেন যে, এবং আপনি দেখেন এই বিপ্লবের পরে যদি মানে আওয়ামী লীগ এবং ভারত আমাদেরকে অসহযোগিতা না করতো, কনস্পাইরেসি না করতো, বাংলাদেশ আরো বেটার অফ থাকতে পারতো। কারণ মানুষ আমরা সঠিক, কিন্তু আওয়ামী লীগের এই ষড়যন্ত্র সারা জীবন থাকবে। এবং এখন যদি তারা কখনো আসে, আবার সে জবাই করা, মানুষ হত্যা করা শুরু করবে। They are the number one. They become an enemy for us. That's the bottom line, ladies and gentlemen. So আওয়ামী লীগ যেন আপাতত 30 বছরের ভিতরে কোনোভাবেই দাঁড়াতে না পারে ওই জায়গাতে। আর শেখ হাসিনার নেতৃত্বে কোনো অবস্থাতে আওয়ামী লীগকে আমরা সহ্য করবো না। এটা করা উচিত না। কারণ এই মহিলা একটা পাগল মহিলা, এই মহিলা আস্ত একটা পাগল এবং চালাল মহিলা। এই মহিলা নেতৃত্বে দেওয়ার ন্যূনতম যোগ্যতা তার নেই। পেনসিলভেনিয়া ঘুরে যান ভাই। আচ্ছা, পেনসিলভেনিয়া সেদিন গেছিলাম স্ক্র্যান্টন আপনাদের এখানে ঘুরতে, অন্য একটা জায়গাতে গেছিলাম পকনকাতে, আর স্ক্র্যান্টনের এদিকে ঘুরে আসছি। বাট ভেরি নাইস, ভেরি ভেরি লাইক কাইন্ড অফ your area is like a real countryside in Pennsylvania. It's a big state, but very nice. But আসবো ইনশাআল্লাহ। Thank you, brother. So এটা হলো সবচেয়ে বাস্তবতা, রাইট? আপনাদেরকে আমি আবার বলছি, যত অভিযোগ থাকুক না কেন, মনে রাখবেন আপাতত আগামী 20 বছরে আওয়ামী লীগ আসা মানে কি? ভারত আসা। মেক শিওর উই ক্যান মেক ইট ক্লিয়ার দ্যাট আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতা আসা মানে ভারত আসা। কেননা এই যে তারা এতটা করতেছে ভারতের জন্য, আওয়ামী লীগের জন্য, আপনি কি মনে করেন এমনি করতেছে? না। আরো একবার যদি গ্রিপটা যেটা আমরা রিগেইন করেছি বাংলাদেশের উপরে, কন্ট্রোলটা, এটা যদি আমরা লুজ করি, ইউ নট গোনা গেট ব্যাক বাংলাদেশ এনিমোর। দ্যাটস ইট, ওভার। এরপরে তারা এমন ভাবে ধরবে আর দাঁড়াতেই পারবেন না হয়তো বা কখনো। দ্যাটস দ্য বটম লাইন, লেডিস এন্ড জেন্টলম্যান। আমরা চাই দেশটা সুন্দর থাকুক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক প্রত্যেকটা দেশে, দলগুলোতে রিফর্মস হোক। আর আওয়ামী লীগ যদি দাঁড়াতে চায়, শেখ হাসিনার পরিবারের বাইরের, কারণ এরা সবাই দুর্বৃত্ত বাইরে, যদি আওয়ামী লীগ চায় ফিরে আসতে, ওয়েলকাম। আমি আমার পক্ষ থেকে এটা আমি আমার ব্যক্তিগতভাবে এই কথাগুলো বলছি। আমি যদি নতুন নেতৃত্ব, ফ্রেশ স্টার্ট বেসড অন বাংলাদেশি আইডিওলজি, ওয়াই নট? আদারওয়াইজ আমি মনে করি আওয়ামী লীগকে ব্লক করা দরকার। একটু আগে আমি পোস্ট দিয়েছি, আমার পোস্টে কি বলেছি দেখেন কি, আমি কমিউনিটিতে পোস্ট দিয়েছি, সেটা বলছি জামায়াত এবং বিএনপি নেতৃবৃন্দের প্রতি আমি অনুরোধ করেছি। সেটা কি অনুরোধটা হলো, আপনারা যাই করেন না কেন, রাজনৈতিক মতপার্থক্য প্রকাশ্যে থাকুক, নট এ প্রবলেম, বাট ভিতরে একটা মানে ফেসিবাদ বিরোধী একটা দেয়াল তৈরি করবেন আপনাদের ভিতরে বাংলাদেশকে রক্ষার জন্য। এই আপনারা যদি ফেসিবাদের বিরোধী যে ওই জায়গাতে ঐক্য থাকেন, বাহিরের মতো পার্থক্য থাকুক, নট এ প্রবলেম, আমাদের কিছু হবে না। আর আপনারা যদি ওই জায়গাতে ব্যঙ্গে পড়েন, ওই ফাঁক দিয়েই ঢুকবে আওয়ামী লীগ, ঢুকবে ভারত, তছনছ করে দিবে সবকিছু। আর মনে রাখবেন, আপনারা যারা এখন মনে করেছেন আপনারা কিছুটা সহানুভূতিশীল দেখাচ্ছেন, মানে সহানুভূতি দেখাচ্ছেন প্রত্যেকটা জায়গায়, সবচেয়ে বেশি আক্রান্ত হবে আপনারাই। ডু নট মেক এ ডিল উইথ ডেভিল। এটা একটা
এটা একজন সাইকোলজিস্টের বক্তব্য। এটা ডেভিলের সাথে কখনো চুক্তি করতে যাবেন না, সে বাইট ব্যাক করবে আপনাকে আজ অথবা কাল। তার প্রমাণ কি? অনেক ক্ষেত্রে সত্য। আপনারা দেখেছেন, আমি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে আমেরিকাতে। তারা মনে করছিলেন সব দিয়ে দিবে, কিন্তু ওখানে উল্টা পথে হাঁটতেছে উনি। ডেভিল প্রকৃতির মানুষের সাথে কখনো চুক্তি করতে যাবেন না, এরা আপনাকে বাইট ব্যাক করবে, কারণ এটা হচ্ছে ডেভিলের সবচেয়ে বড় ক্যারেক্টার। আর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ দর্শক আলোচনাগুলো শুনে বুঝতে পেরেছেন গাজীপুরের এই পুলিশ অফিসারের বক্তব্যটাই ছাত্ররা গ্রহণ করে খুশি হয়েছে। এবং এমন বক্তব্য যদি সরকারের ভিতর থেকে আরও আগে দেওয়া হতো তাহলে হয়তো বা আওয়ামী লীগের যে সমস্ত গুন্ডা পান্ডা আরও সতর্ক হতো, আর অভিযান আরও ভালোভাবে, আমরা আগে যৌথ বাহিনী যে অভিযান শুরু হয়েছিল সেটা যদি আরও ভালোভাবে চলতো তাহলে হয়তো বা এই সমস্ত সন্ত্রাসী তাদের অস্ত্র থাকতো না। ওই আপনাদের কাছে কালকে অভিযান শুরু হওয়ার পরেও গাজীপুরের ছাত্রদের উপর গুলি করা হয়েছে, তার মানে চিন্তা করতে পারতেছেন কি হচ্ছে। যে দর্শক আলোচনাগুলো শুনেছেন, আলোচনা শুনে আপনার কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন।